আজকে আমরা ক্লাস 7 আইসিএসই কম্পিউটারের অ্যাডভান্সড ফিচার্স অফ এইচটিএমএল চ্যাপ্টারটা ডিসকাস করব। এর মধ্যে আজকে আমাদের টপিক হলো লিস্ট। লিস্টের দুটো টাইপ, আনঅর্ডার্ড আর অর্ডার্ড। আনঅর্ডার্ড লিস্টে আমাদের লিস্টের কোনো স্পেসিফিক নাম্বারিং থাকে না। এক একটা লিস্টের এলিমেন্ট একটা ডট বা একটা সার্কেল বা একটা স্কোয়ার এই সিম্বল দিয়ে রেপ্রেজেন্টেড হয়। যেরকম গ্রসারি লিস্টে আমরা লেখার সময় তো আমরা 1 2 3 করে লিখি না, কারণ কি আমাদের নাম্বারিং বা অর্ডারিং এর প্রয়োজন পড়ে না। আমরা জাস্ট একটা সিম্বল দিয়ে ওটাকে ডিনোট করি। অর্ডার লিস্টে আমরা নাম্বারিং দিয়ে ডিনোট করতে পারি। 1 2 3 হতে পারে, সেটা সেটা এবিসি হতে পারে, রোমান নিউমারালস এর 1 2 3 হতে পারে। এবারে অর্ডার লিস্ট ইউজ করা হবে না আনঅর্ডার লিস্ট ইউজ করা হবে, সেটা কমপ্লিটলি ইউজারের উপরে ডিপেন্ড করছে। আনঅর্ডার্ড লিস্ট আর অর্ডার লিস্টের ডিফারেন্সটা আগে আমি দেখাই, তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। আনঅর্ডার্ড লিস্টে ট্যাগটা ইউজ হয় হচ্ছে ইউএল ট্যাগ, একটা ওপেন ক্লোজ হয়, এবং যে যে টার্ম গুলো থাকবে তার পাশে এলআই ট্যাগটা ইউজ হয়। অর্ডার্ড লিস্টে একটু ডিফারেন্ট, অর্ডার লিস্টে প্রায় সেমই, শুধু অর্ডার লিস্টে এই ইউএল এর জায়গায় ওএল ট্যাগ ইউজ করা হয়। ওয়েল ট্যাগটা ডিনোট করছে অর্ডার লিস্টকে। এখানে আমরা দেখে নিতে পারি, এখানে আনঅর্ডার্ড লিস্টে দেখো পাশের ডিস্ক সিম্বলটা দেওয়া আছে। অর্ডার্ড লিস্টে অর্ডার্ড লিস্টে আমাদের 1 2 3 করে ডিনোট করা আছে। ডিফারেন্স বেশি কিছু নেই এবং লিস্ট বানানোটা সহজ, শুধু ওখানে এলিমেন্ট গুলোর মানে ডেটাটাকে এন্ট্রি করতে হবে, এবং যে যে ডেটাগুলো লিস্টের মধ্যে থাকবে তার লেফট সাইডে একটা এলআই ট্যাগ লাগিয়ে দিতে হবে। এইবারে আমরা যদি চাই তাহলে এই অর্ডার লিস্টকে আরেকটু মডিফাই করতে পারি। আমরা অর্ডার লিস্টে দুটো অ্যাট্রিবিউট ইউজ করতে পারি, স্টার্ট অ্যাট্রিবিউট আর রিভার্স অ্যাট্রিবিউট। স্টার্ট অ্যাট্রিবিউটটা কি হয় না, আমরা অর্ডার লিস্ট যখন করছি তখন অর্ডার লিস্টে আমরা দেখতে পাচ্ছি যে এটা 1 থেকে স্টার্ট হচ্ছে। আমরা চাইলে এটাকে 4 5 6 করতে পারি, 7 8 9 করতে পারি, যেরকম ভাবেই করতে পারি। ওইটাকে করার জন্য আমাদেরকে স্টার্ট অ্যাট্রিবিউটটা ইউজ করতে হবে। আমরা স্টার্ট অ্যাট্রিবিউটটাকে এখানে খুব সিম্পল ভাবেই করে নিতে পারি। স্টার্ট অ্যাট্রিবিউটটাকে আমরা জাস্ট স্টার্ট ইকুয়ালস টু দিয়ে কোটের মধ্যে ওই নাম্বারটাকে দিয়ে দিতে হবে যেইটাকে যেখান থেকে স্টার্ট করতে চাই। ফর এক্সাম্পল আমি যদি 4 5 6 করতে চাই তাহলে আমি 4 লিখে দিতে পারি জাস্ট, তাহলেই আমার কাজটা হয়ে যাবে। আমি এক্সাম্পল দেখাচ্ছি। এই যে স্টার্টটা আমি যখন 4 থেকে করেছিলাম তখন এটা 4 5 6 দেখা সেম, লিস্ট পারফেক্টলি সেম, শুধু ওএল এর পাশে স্টার্ট ইকুয়ালস টু কোটের মধ্যে 4 লিখতে হবে। আর আমরা যদি এরকম চাই যে এইখানে লিস্টটাতে অর্ডার লিস্টই থাকুক, শুধু 1 2 3 এর জায়গায় 3 2 1 হোক, তাহলে সেটার জন্য আমাদেরকে ওএল গ্যাপ রিভার্সড এই জিনিসটাকে লিখতে হবে। শুধু রিভার্সড ওয়ার্ডটাকে ওই ওএল ট্যাগটার মধ্যে এন্ট্রি করতে হবে। তাতে কি হবে, রিভার্সড মানে টার্ম গুলোর সেম অর্ডার থাকবে। এখানে দেখো, এখানে লাইং সেলফিশনেস ডিসঅনেস্টি এখানেও সেম অর্ডারে আছে, শুধু এইখানে 1 2 3 ছিল, এখানে 3 2 1 হয়ে গেছে, মানে টার্ম গুলোর অর্ডারটা চেঞ্জ হবে না, শুধু নাম্বারিং এর অর্ডারটা চেঞ্জ হবে। আমরা যদি চাই তাহলে রিভার্সডেরও আবার স্টার্ট দিয়ে কিছু একটা করতে পারি। মানে এখানে আমাদের রিভার্সটা স্টার্ট হয়েছে 3 থেকে, কারণ কি এটা ডিফল্ট ভ্যালু। যখনই এইচটিএমএল এ করা হচ্ছে, তখনই অর্ডার লিস্ট করা হচ্ছে, তখনই ডিফল্ট ভ্যালু হচ্ছে 1 থেকে স্টার্ট, আর যখন রিভার্স হচ্ছে লাস্ট মানে টোটাল নাম্বার অফ টার্মস এর লাস্ট নাম্বারটা থেকে স্টার্ট হবে। যদি আমি চাই এটা 3 2 1 করে 4 3 2ও করতে পারি, তার জন্য আমাদেরকে কি করতে হবে, রিভার্সড এখানে লিখেছি, তার আগে লিখে দিতে হবে স্টার্ট ইকুয়ালস টু ধরে নিলাম 100।
সেভ। এখানে আমরা যদি এটাকে রিলোড করি, দেখো 100, 99, 98 হয়ে গেল। এইভাবেই রিভার্স এর সাথে আমরা স্টার্টকেও ইউজ করতে পারি, আবার নর্মাল ডিফল্ট ভ্যালুটাকে ইউজ করার জন্য শুধু রিভার্স অ্যাট্রিবিউটটাও ইউজ করতে পারি। এছাড়াও অর্ডার্ড এবং আনঅর্ডার্ড লিস্টে আমি আরেকটা জিনিস করতে পারি, যেটা আমি ভিডিওর প্রথমেই মেনশন করেছিলাম। সেটা হচ্ছে এইখানে দেখো ডিস্ক সিম্বলটা দেওয়া আছে। আমরা চাইলে এখানে সার্কেল বা স্কোয়ারও করতে পারি। কিভাবে? খুবই ইজিলি আমরা এটাকে করতে পারি। আমাদেরকে জাস্ট সামান্য একটু এডিটিং করতে হবে। আমাদেরকে কি করতে হবে, এই যে এখানে ইউএল এর পরে আমাদেরকে লিখতে হবে টাইপ ইকুয়ালস টু, দিয়ে এখানে ভ্যালুটা মানে কিরকম আমরা চাই, ফর এক্সাম্পল সার্কেল চাই, তো সার্কেলটাকে আমরা এভাবে যদি লিখে দিই, দিয়ে সেভ, আমি কন্ট্রোল প্লাস এস প্রেস করছি সেভ করার জন্য, দিয়ে এখানে এসে রিলোড করে দিই। দেখো এখানটায় সার্কেল হয়ে গেল। প্রথমে ওটা ডিস্ক ছিল, এইচটিএমএল এর ডিফল্ট ভ্যালু হচ্ছে ডিস্ক, কিন্তু এইখানে আমরা যেহেতু সার্কেলটাকে চেয়েছি এবং লিখেছি কারেক্ট সিনট্যাক্সটাকে, তাই এখানে আমাদের সার্কেল দেখাচ্ছে। সিমিলারলি এখানে অর্ডার্ড লিস্টের ক্ষেত্রে আমরা এখানে 1 2 3 এর জায়গায় এবিসি করতে পারি, রোমান নিউমারালে 1 2 3 করতে পারি স্মল লেটারে এবং ক্যাপিটাল লেটারে, আর এবিসি করার সময়ও আমরা চাইলে ক্যাপিটাল এও করতে পারি, স্মল এও করতে পারি, যেরকম আমাদের ইচ্ছা। আবার তার সাথে আমরা স্টার্ট অ্যাট্রিবিউটটাও ইউজ করতে পারি। কিরকম ভাবে আমি দেখিয়ে দিচ্ছি। আমরা যদি এখানে আহ, এই যে আমাদের অর্ডার লিস্ট খুলি, অর্ডার লিস্ট আমরা পেয়ে গেছি। এবারে অর্ডার লিস্টে আমি এখানে যদি লিখে দিই টাইপ ইকুয়ালস টু, দিয়ে আমরা লিখলাম স্মল এ, কন্ট্রোল প্লাস এস, সেভ হয়ে গেল। এখানে আমরা এটাকে রিলোড করে নিলাম। দেখো এখানে 1 2 3 থেকে এবিসি হয়ে গেল। এবারে এটাই যদি আমরা ফর এক্সাম্পল ক্যাপিটাল এ করতাম, তাহলে এখানে আবার রিলোড করলে দেখো এখানে এ, ক্যাপিটাল এবিসি হয়ে গেল। এখানে যদি আমরা রোমান 1 করতাম, তাহলে এইখানে আমাদের 1 2 3 রোমানে হয়ে যেত। আবার আমরা এটাও করতে পারি, এই যে এই ওয়ান ক্যাপিটাল বা অন্য টাইপের, আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। এই যে এটাকে ইউজ করলাম, এটা হচ্ছে রোমান ক্যাপিটাল লেটার আর কি, মানে আপার কেস রোমান লেটার, তো আপার কেস রোমান লেটারও হয়ে যাবে, তোমাদের যেরকম ইচ্ছা। এইবারে আমরা যদি চাই যে আপার কেস রোমান লেটারে হোক কিন্তু একটা স্টার্ট অ্যাট্রিবিউট থাকুক, তাহলে আমরা এই অর্ডার লিস্ট উইথ স্টার্ট আমার যে ফাইলটা আছে ওখানে গেলাম, দিয়ে এখানে স্টার্ট ইকুয়ালস টু 4 দেওয়া আছে, আমরা স্টার্ট ইকুয়ালস টু 4 থেকেই না হয়ে নেব, এবং আমরা এখানে সাপোজ লোয়ার কেস রোমান নাম্বারটা চাই, তো আমরা লিখব টাইপ ইকুয়ালস স্মল আই, স্মল আই কন্ট্রোল প্লাস এস, এখানে গিয়ে রিলোড, এই যে 4 5 6 হয়ে গেল। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলো। থ্যাংক ইউ।